শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবি উঠলেও একমাত্র ব্যতিক্রম ছিল খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ভিসি প্রফেসর মাহমুদ হোসেনের পদত্যাগের দাবি তোলেননি কোনো শিক্ষার্থী, বরং তিনি যাতে পদত্যাগ না করেন সেজন্য ছাত্রদের বিক্ষোভ করতেও দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত আজ সকালে শিক্ষার্থীদের নিজ কক্ষে ডেকে তাদের সামনেই পদত্যাগ করেন প্রফেসর মাহমুদ হোসেন। সবাই ভালো থাকবে, দেশকে পরিচালিত করবে, সৎ পথে চলবে, কারণ দেশটা তোমাদের, এই দেশের সব জায়গায় তোমাদের মনন এবং মেধা করে থাকবে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ যখন ক্যাম্পাসে গিয়ে ছাত্রদের হল থেকে বের করতে চেয়েছিল, তখন উপাচার্য পুলিশকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়েছেন। কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত কঠিন অবস্থার মুখেও সাহসের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেননি কোনো পুলিশ, হতে দেননি রাজনৈতিক হস্তক্ষেপও। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো পুলিশ ঢুকবে না, এখানে আমি প্রশাসন, সে সময় উপাচার্যের এই কথাটি বেশ ভাইরাল হয়, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোবল আরও চাঙ্গা করে, প্রশংসা কুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। খারাপ লাগতেছে, কিন্তু আমরা চাইছিলাম যে ওনার আশেপাশে যে বডি আছে যারা দুর্নীতিতে যুক্ত ছিল তারা পদত্যাগ করুক, কিন্তু উনি পদত্যাগ করলেন। এই জিনিসটা আসলে আমরা দেখি কি হয় পরবর্তীতে। সবকিছু মিলিয়ে তার পক্ষে থাকা সম্ভব ছিল না, কারণ তার আশেপাশের যে সকল লোক ছিলেন তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন বলে সবকিছু জানা যায়। তো এই সময় এইরকম পরিস্থিতিতে ভিসি স্যারের পক্ষে থাকাটা আসলে সম্ভব ছিল না, এটা তিনি বললেন এবং সেই কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। তবে 18 আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন পদত্যাগ করছেন এমন খবর ছড়িয়ে পড়ায় উপাচার্য যাতে পদত্যাগ করতে না পারেন সেই দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সেদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সমবেত হয়ে শত শত শিক্ষার্থীরা নানা স্লোগানে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষে প্রবেশ করে তিনি কেন পদত্যাগ করতে চান তা জানতে চান। পরে উপাচার্য পদত্যাগের সিদ্ধান্ত ভেবে দেখবেন জানিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের বারবার অনুরোধ সত্ত্বেও আজ সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন শিক্ষার্থীদের তার কার্যালয়ে ডেকে অফিসিয়ালি পদত্যাগ করেন। আমি যখন ক্লাসে তোমাদের সামনে গিয়ে দাঁড়াবো, আমি আমার মাথা নিচু করে তোমাদের সামনে দাঁড়াতে হবে, এটা মানব না। এখনো যে পর্যায়ে আছে সেই পর্যায়ে ধরো এখন আমি তোমাদের ক্লাসে ফিরে যেতে পারবো ধরো, আর যদি আরো যদি ডিটোরিয়েট করে আমি এই বিশ্ববিদ্যালয়ে হয়তো থাকবো না, সেটা আরো বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আমার 25 বছর হয়ে গেছে। আমাকে বিনীতভাবে তোমাদেরকে বলি যে একটু আমার জন্য চিন্তা করো। তোমরা তো আমার জন্যই ভেবেছ, তোমাদের অনুভূতি তো সে জায়গায়, আমার জন্য প্লিজ। আমার কথা রেখেছি যে তোমাদের সাথে কথা না বলে আমি কিছু করছি না। এদিকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পদত্যাগের দাবি তুলছেন শিক্ষার্থীরা। তাদের তোপের মুখে ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর সহ বেশ কিছু বিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পদত্যাগ করেছেন। নুসরাত জাহান কলি, কালবেলা।